সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নত হুদে জালিমের প্রতিরোধ। সুন্নত নয় শুধু নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা? সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একটা সুন্নত মানলে চলবে না, 4-5টা সুন্নত মানলে চলবে না। নবীর জীবনের সমস্ত সুন্নত তরিকা আপনাকে আমাকে জীবন চালানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ গ্রহণ করব। নবীজি সবগুলো তরিকা, নবীজির সব নিয়ম কানুনগুলো আপনাকে যা বলে দিয়েছে তাগুলো মানতে হবে, তাহলে নবীর উম্মত দাবি করতে পারবেন। এই নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি কো ইয়াদে কার বা মুহাম্মদ যায় তো জান্নাত মে কার। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, যে ব্যক্তি আমাকে মহব্বত করলো আমার সাথে জান্নাতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। নবীরে মহব্বত, সুন্নতের আমল করলে বোঝা গেল নবীরে আপনি মহব্বত করছেন। আর এমন নবী যে নবীকে জীবনের সকল কিছু চাইতে বেশি ভালোবাসতে হবে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মোহাম্মদ কি মোহাব্বত দিনে হক কি শর্তে আউয়াল হায়, উসি মে আগার খামি তো ইমানা মুকাম্মেল হায়। ইসলাম ধর্ম গ্রহণের 1 নম্বর শর্ত হচ্ছে নবীর মোহাব্বত অন্তরে পয়দা করা। যার অন্তরে নবীর মোহাব্বত থাকবে না সে কখনো ইমানদার হতে পারবে না। সকল কিছু চাইতে কার মোহাব্বত অন্তরে লাগবে? জোরে কোন কার মোহাব্বত? আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। কোন আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না তুমি তোমার পিতা মাতা সন্তান সন্ততি অন্যান্য মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। কন্যা যদি বলা হয় সারা পৃথিবীতে সব চাইতে চোর কোন দেশে বেশি, দুর্নীতি কোন দেশে বেশি, মিথ্যা বলা কোন দেশে বেশি, সুদের কারবার কোন দেশে বেশি, ঘুষের কারবার কোন দেশে বেশি, যেই দেশে ওয়াজ মাহফিল বেশি, মসজিদের সংখ্যা বেশি, মাদ্রাসার সংখ্যা বেশি, আলেম ওলামাদের সংখ্যা বেশি, এই দেশের মানুষের চরিত্র হওয়ার কথা ছিল পৃথিবীর উত্তম এবং উন্নত চরিত্রের অধিকারী। ঠিক কিনা? তাহলে কেন এত বদনাম? আমাদের চরিত্র কেন খারাপ? কারণ হচ্ছে ওয়াজ মাহফিল শুনি ঠিক, কিন্তু সঠিকভাবে আমল করি না। ওলামায়ে কেরামকে একটা, আমরা পাবলিক বুঝি আর একটা, এই জন্য চরিত্রের কোনো পরিবর্তন হয় না। ঠিক কিনা? একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের মালিক হিল গ্রামের এক ব্যক্তি ঢাকা সাইদাবাদ বাসে উঠছে, নামবে রায়পুর বাস স্ট্যান্ড, ওই নামবো রায়পুর বাস স্ট্যান্ড। কয়েকদিন বৃষ্টি, রাস্তা পিচ্ছিল রইছে। হে গাড়ির থেকে নামার সময় পিছলাইয়া পইরা ফায়ার হাঁটুটা লাইছে চলাইয়া বাজারে গেছে, ডাক্তার কাছে গিয়া কয়, ডাক্তার সাহেব আমার অবস্থা টাইট। কি হয়েছে? গাড়ির থেকে নামার সময়
পিছলাইয়া পইরা পায়ের হাঁটুর মধ্যে ব্যথা পাইছি, চামড়াটা উঠে গেছে, কষ্ট টুটু থাকলে দেন। ডাক্তার সাহেব ছাইয়া দেখলো যে মাত্র চামড়াটা উঠছে, হাড়ও ভাঙছে না, মচকাইছেও না। ডাক্তার কয় এইগুলো তো মলম দিলে তো সাইরা যাইব। দিছে একটা মলম, জামবাগের মলম, এটা আগে আমরা বাজারে 10 টাকা দিয়ে কিনতাম। কেন কিনছি নিও কবির ভাই? 10 টাকা। ডাক্তার সাহেব জামবাগের মলম দিয়ে বলছে যেখানে ব্যথা পাইছো সেখানে মালিশ করবা। ইয়াজির সরল সোজা বোকা, মনে মনে কয় ডাক্তারে কইছে জিনো ব্যথা পাইছে এনো মালিশ করতাম। আমি তো ব্যথা পাইছি রায়পুর বাস স্ট্যান্ড রাস্তা, যে জায়গার মধ্যে ব্যথা পাইছি এই জায়গার মধ্যে আইয়া রাস্তার মধ্যে মলম মালিশ শুরু করতাস। আর কয় ডাক্তারে কইছে জিনো ব্যথা পাইছি এনো মালিশ করতাম। আপনারা বলেন তো ব্যথাটা পাইছিল কই? জোরে কোন কই? মালিশ করে কই ব্যথা ভালো হইব? মালিশ করতে করতে মলমে ডিব্বা করছে কাইত, হেয়া বসছে বাইত। বিকাল বেলা পাওয়ারও ফুলছে, মন্ডায় খুব রাগ। 10টা টাকা দিয়া জামবাগের মলমটা কিনলাম, হারামও ব্যথা ভালো হইল না। তার ডাক্তারগিরি ছুডামু, ডাক্তারগিরি দেহামু। রুক্কা গেছে রায়পুর বাজারও, ডাক্তার কাছে গিয়ে কি কয় জানেননি? হারছে কাদ্দান আজেল আজু আজদাওয়া, হারছে কাদ্দান আজেল আজু আজদাওয়া, রঞ্জে আবজুদ গাছতে হাজত নারাওয়া। এই ডাক্তার সাহেব কি ওষুধ তুমি আমার দিলা? আমার রোগ বাড়লো তো সারলো না, রোগের কিছুই বুঝলাম না। এ ডাক্তার আন্দাজে একটা ওষুধের দোকান সাজিয়ে বইছ, রোগ একটা ওষুধ দিছ আর একটা, আমার ব্যথা তো হারামও ভালো হয় না। ডাক্তার সাহেব কয় এত দামি মলম দিলাম, বিদেশি মলম দিলাম, দেখি দেখি কোন জায়গায় মালিশ করছ। ও ডাক্তার সাহেব দোকানটা বন্ধ করে আমার লগে আইয়েন। ডাক্তার সাহেব কই যাইতাম? রুগী কয় ব্যথার জায়গা দেখাইতাম। আপনি না কইছেন জিনো ব্যথা পাইছি সেখানে মালিশ করার জন্য। আমি তো ব্যথা পাইছি রায়পুর বাস স্ট্যান্ড রাস্তা, তাই রায়পুর বাস স্ট্যান্ড রাস্তা পুরা মলম মালিশ। জোরে কন্যা উজুবিল্লাহ। আমার ভাইরা এইরকম বুঝা যদি আমরা মাহফিল আইসা বুঝি, 40 বছর লাগাইয়া শুনতে পারবেন, 50 বছর লাগাইয়া শুনতে পারবেন। খোদার কসম করে বলতে পারি আপনার আমার চরিত্র কোনোদিন ভালো হবে না, ঠিক কিনা? তাহলে আমলে নিয়তে কথাগুলো শুনতে হবে। রাজি আছেন কিনা বলেন? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে নারায়ে তাকবীর। স্লোগানটা কেন দিলাম জানেননি? এটারও একটা হিকমত আছে। আপনাদের মালিকিল গ্রামের মধ্যে মাহফিল, এই মুহূর্তে অনেক সাহেব বাড়িতে বসে বসে বিবির লগে গুডুর গুডুর আলাপ করে, আছে না নাই? বিবি খুব চালাক, স্বামীরে কয় তোমাদের গ্রামে মাহফিল 24 মাহফিল, এর মাহফিল নাম হয়ে গেছে, এটা কয় 24 মাহফিল। তোমাদের গ্রামে মাহফিল, হুজুর ওয়াজ করতেছে, তুমি দি বাড়িতে বই রয়েছে, ব্যাপারটা কি? হাজ দিস না, মাহফিল কি মানুষ আছে নাকি? হুজুর আর মাইকলাই বই রয়েছে। এরমও কইতে পারে যারা আইতো না, কত উছিলা তালাশ করবো না। এই যে স্লোগানটা দিছেন, আওয়াজটা বাড়িতে যাইবনি। বিবি একটা চান্স পাইয়া গেছে। বিবি কইব মাহফিল না বলে মানুষ নাই, আমি দি শত শত মানুষের গলার আওয়াজ শুনলাম, তুমি তাড়াতাড়ি মাহফিল চলে যাও। ইচ্ছা করলে বেগম তার স্বামীকে বাড়িতে না রাইখা আজকের এই মাহফিলও ফাটাইতে পারে, পারে কিনা? জোরে কোন পারে কিনা? ইচ্ছা করলে বিবি স্বামীরে নামাজি বানাইতে পারে, ইচ্ছা করলে বিবি স্বামীকে চোরো বানাইতে পারে, পারেনি? কথা তো একটা মনে পড়ছে, কইলেই তেমনি। এক বেড়ায় ছিল মদখোর, কি খোর? মদখোর ছিল, প্রতিদিন 3-4 বোতল কইরা খাইতো। আবার যদি ঢাকার শহরে কোথাও মাহফিলের কথা শুনতো, জুত করে গিয়া মাহফিল ওয়াজ শুনতো। হুজুর তাকে দেখে চিন্না পালাইছে, কয় বেড়া কি ওয়াজ শুনোস তুই? বেড়া কি সাতার ওয়াজ শুনোস?
ওয়াজও শোনো যাবার মদও খাস। হুজুর কি করব, ওয়াজও টেস্ট লাগে মদও টেস্ট লাগে। নাউজুবিল্লাহ কোন ওয়াজও টেস্ট লাগে মদও টেস্ট লাগে। হুজুর মক্কা শরীফ যাইব হজ করার জন্য, মত করে দোয়া চাই, হুজুর আমার জন্য দোয়া কইরেন, আল্লাহ যেন আমারে হেদায়েত করে, আমি যেন ভালো হইতে পারি। হুজুর মক্কা শরীফ গিয়া হেরেম শরীফের গিলাফ দইরা তার জন্য দোয়া করছে, দোয়া কাম হয় না, আবার মদই খাইতে আস। আমি যখন আজ থেকে প্রায় 25-30 বছর আগে সিঙ্গুলা মাদ্রাসায় ভর্তি হয়েছি, 1990 সালের কথা বলছি, 35 বছর হয়ে গেছে। নারায়ণদিয়া পূর্ব পার তিতাস উপজেলায় আসমিনিয়া বাজারের দক্ষিণ পাশে রাস্তার পশ্চিম পাশে যে বড় মসজিদ, এই মসজিদের ইমাম ছিলাম 2.5 বছর। এক বিধবা মহিলা আমার দাওয়াত দিয়া কয়, হুজুর দুপুরে আমার বাড়িতে একটু যাইবেন, মিলাদ পড়াইবেন, দোয়া পড়াইবেন। বাড়িঘরটি ভাঙ্গিয়া গুমতি নদী লয়ে যাইতে গাছ। ঠিক আছে, যখন নামাজ পড়ে গেলাম, দোয়া পড়তাম, মিলাদ পড়তাম। দোয়া মিলাদ তো পড়ন যায় না, মিলাদ বলা যায়, দোয়া পড়তাম বেশি। দোয়া দেয় বইরে আইছি, বিশ্বাস করতেন না যে ঈদের লেগে দোয়া পড়াইছে, বাড়িটা যাতে না ভাঙ্গে, 3 দিনও গেছে না, ভাঙ্গা লয়ে গেছে বেডি আমার বিচারে। আমি একদিন আসমানিয়া বাজার থেকে রায়পুরি দিকে আইতেছি, ভিডিও যাইতেছি, আমার ডাক দিয়ে, হুজুর কি দোয়া করলেন, বাড়িতে দিয়ে ভাঙ্গা লয়ে গেল গা। আচ্ছা কোন তো দিই, সব দোয়া কি কবুল হয়? সব দোয়া কাজও লাগে, কিন্তু হুজুর হজ কইরা আইছে, দোয়া করছে, কোনো কাম হয় না। হঠাৎ করে মদ ছেড়ে দিয়েছে, আর মদ খায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। কোন আল্লাহু আকবার। এ মালিকিল গ্রামের মায়েরা বোনেরা গো, কেমনে স্বামীকে ভালো করে, একটু মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের কাজে লাগবে। হুজুরে কয়, কি রে কেমনে ভালো হয়েছে? হুজুর ভালো হওয়ার কারণ হচ্ছে আমি আজকে 3-4 মাস 4 মাস হয় বিয়ে করেছি। তো বিয়ে করলে কিভাবে ভালো হয়? কয় তাইলে শোনেন হুজুর। হুজুর বিয়ে করেছি, বিয়ে করার পরে আমি মদের আড্ডাখানায় গিয়েছি, মদ খাইছি, বেশি খাইছি না, 3-4 বোতল খাইছি। কয় বোতল খাইছে? বেশি বলে খাইছে না, 3-4 বোতল খাইছে, মাত্র 3-4 বোতল খাইছে হুজুর, বেশি খাইছি না, নেশা পুরো ধরে না। আপনারা বলেন তো মদ হালাল না হারাম? জোরে কোন হালাল না হারাম? মদে গাঁজা হেরোইন খাওয়ার অভ্যাস যাদের, মদে গাঁজা হেরোইন খাওয়ার অভ্যাস যাদের, দুজখিদের রক্ত পুজে পান করাবে তাদের, দুজখিদের রক্ত পুজে পান করাবে তাদের। আপনারা বলেন তো মদ খাইলে মাথা ঠিক থাকে না বেঠিক হইয়া যায়? কথা তো আর একটা মনে পড়ছে, বলিতাম নি। ঢাকা শহরে 2 ব্যক্তি মদ খাইয়া রওনা দিছে, 1-1.5টা বাজে, 2 বন্ধু রাস্তার পাশে দিয়ে রওনা দিছে, বাসায় যাচ্ছে মদখোর। কি খোর? জোরে কোন কি খোর? মাথা নষ্ট। এক বন্ধু আরেক বন্ধুরে কয়, কি রে বন্ধু, 10 তলা বিল্ডিংটা দি রাস্তার মাঝখানে আইয়া পড়ছে। কই আইছে? 10 তলা বিল্ডিংটা দি রাস্তার মাঝখানে আইয়া পড়ছে, মানুষে হাঁটবো কেমনে রে? ও কি করে? লচ্ছা একটু ঠেললা, বিল্ডিংটা সাইডও নেই। ও ঠেল। আসিল গরমকাল, জামা কাপড়টি খুললা, রাস্তার মাঝখানে ওইরা 2 বন্ধু বিল্ডিং ঠেলতে আছে। আপনারা বলেন তো একটা 10 তলা বিল্ডিং 10,000 লোক যদি একত্রিত হইয়া ঠেলে 1 ইঞ্চি লাটতে পারবো নিও? এতারা ঠেলা লই যেতে গেছে বিল্ডিং। সোরা বেড়া রাস্তা দিয়ে রওনা দিছে, দেখে 2 বন্ধু ঠেলা ঠেলির মধ্যে ব্যস্ত, রাস্তার মাঝখানে নতুন জামা কাপড় পরে রয়েছে। সোরা বেড়া গেছে গা জামা কাপড় লইয়া বাগ্যা। কিছুক্ষণ পর এক মদখোর আরেক মদখোরে কয়, আর ঠেলিস না, বহু দূরে বিল্ডিংটা ঠেলা লই আইছি। ও কেমনে বুঝলি? কয় দেখোস না বেড়া, জামা কাপড়টি দেয়া যায় না। দেখছি নি কিরম খাওয়া খাইছে আমার মদখোরে। হুজুর মদ খাইয়া বাসায় রওনা দিছি, রাত্র 1-1.5টা বাজে। বাসায় গিয়া দেখি আমার বিবি যায় নামাজ বিজায় তাহাজ্জুদের নামাজ পড়তেছে। কোন আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার।
মতখোরের বউ তাহাজ্জুদ নামাজ পড়ে। হুজুর আমি ডিস্টার্ব করি না, আমি একটা ফাঁসে চেয়ারও বসে রইলাম, দেখি আমার বিবি কি কাজটা করে। হুজুর আমার বিবি, আমার বেগম 1-1.5 ঘন্টা লাগাইয়া তাহাজ্জুদ নামাজ পড়ছে, ফইরা আবার দোয়া করতেছে। কি দোয়া করে শুনেন, বিবির দোয়া স্বামীর জন্য। হে আল্লাহ, আল্লাহ গো, জীবনে 1 ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করি নাই। আল্লাহু আকবার কোন জোরে, আর জোরে কোন আল্লাহু আকবার। কেমন বউ পাইছে, জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই। এ আল্লাহ, এমন একটা স্বামী আমার মিলাইয়া দিয়েছ, যে স্বামী মদ খায়, বেনামাজি। না পারি স্বামীর অন্তরে কষ্ট দেওয়া যায়, না পারি স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে যাওয়া যায়। মাবুদ গো, আমার সিজদাগুলো কবুল করো, আমার নামাজগুলো কবুল করো, আর আমার স্বামীরে তুমি নামাজি বানাইয়া দাও। এইভাবে যখন বিবি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতে কাঁদতে স্বামীর জন্য দোয়া করতেছে, গভীর রাত, শেষ রাত, মত করে কয় হুজুর আমার বিবির চোখের পানির হিট আমার অন্তরে গিয়া লাগছে, আমি সহ্য করতে পারি না। আমি ডাক দিয়ে বললাম, বিবি রে কান্দিস না রে বিবি, আর কান্দিস না। এ বিবি, এই দুনিয়া কেউ আমার জন্য কান্দে না। তাহাজ্জুদ নামাজ পড়িয়া চোখের পানি ফালে ফালে আমার জন্য কান্দস। বিবি গো কান্দিস না, ওয়াদা দিলাম গো জীবনে মদের বোতল হাতে নিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, একটা নেককার স্ত্রী যদি পান, তাইলে ভালো একটা স্ত্রী থাকলে স্বামীকে অনেক খারাপ কাজ থেকে বাঁচাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে অবস্থা হয়ে গেছে উল্টা। স্বামী বিদেশ থেকে আইছে, ঘরের মধ্যে টেলিভিশন নাই, কয়েকটা টেলিভিশন কিনে দেওয়া যাইবা। আমি কি আশায় থাকবো, অন্ধর টেলিভিশন কাম লাগে না, একটা মোবাইল, দামি একটা মোবাইল দেওয়া যাইবা। আইফোন, কি ফোন? আইফোন, 1 লাখ টাকা লাগে আইফোন। বিবির মন জুগাইতো গিয়া স্বামী আইফোন কিনা দিয়া সৌদি আরব চলে গেছে। এই মোবাইলের মাধ্যমে বেরিয়ে কতজনের লোকে যোগাযোগ চালাইছে, আছে না নাই? কয়দিন পরে শুনে আইফোন লইয়া, টাকা পয়সা লইয়া বাগ্যা বেরিয়ে আরেকজনের লোকে গেছে গা, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার মায়েরা বোনেরা অনুরোধ করছি গো মা, যদি কোনো পুরুষ লোক বাড়িতে থাকে, আপনার স্বামী হোক, ভাই হোক, বাবা হোক, ছেলে হোক, বুঝাইয়া শুনাইয়া মাহফিলও পাঠিয়ে দেন। আপনার স্বামী আজকে মাহফিল আসার ইচ্ছা ছিল না, আপনি যদি বুঝাইয়া শুনাইয়া আপনার স্বামীকে মাহফিলে পাঠাই দিতে পারেন, আপনার স্বামী মাহফিলে এসে যেই সওয়াব পাবে, ঠিক সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনাদের আমল নামায় লিখে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে জোরে কইয়েন। নদীতে যদি বাতাস ছুটে, নদীতে ঢেউ উঠে, বাতাস না ছুটলে কিন্তু ঢেউ ওঠে না। শ্রোতারা যত জোরে জোরে সুবহানাল্লাহ কইব, আলহামদুলিল্লাহ কইব, মাহফিলে বক্তার ওয়াজ করতে গা জোর সরে কোন আল্লাহু আকবার। আপনাদের ওয়াজটা আজকে যেটা করতেছি, এই যে দেখেন ইউটিউবার আসছে, ভিডিও ম্যান, ওয়াজ কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। আপনারা ইনশাল্লাহ এই 2 দিন 3 দিনের ভিতরে ওয়াজটা পেয়ে যাবেন। ইউটিউবের মধ্যে সার্চ দিলে পাইবেন, আমার নাম দিয়া ওয়াজটা চলে আসবে। বাইক বইয়া বইয়া হইয়া হইয়া শুনতে পারবেন। আর কদ্দুর সহজ করে দিব আপনাদেরকে। তাহলে জোরে জোরে কইেন, তাইলে কইব যে না মালিকের হুজুরে মানুষের সামনে ওয়াজ করছে, কবরস্থান ওয়াজ করে নাই। কবরস্থানও সারাদিন ওয়াজ করলে একটা সুবহানাল্লাহ কারো মুখ দিয়ে পারিব নিও। তা আমি তো কবরস্থান ওয়াজ করতাম আইছি না, আমি আইছি মানুষের সামনে। কথা বলেন ঠিক কিনা? সবাই একটা আওয়াজ দিয়া জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসুন, আল্লাহ পাক কোরআনে কি বলেছেন, সূরা আল আহজাব 21 পারা 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন,
আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের জীবনীর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। নবীজি হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ মডেল, শ্রেষ্ঠ আদর্শ। নবীর আদর্শ গ্রহণ করব, নবীর অনুসরণ করব, নবীর তরিকায় চলব। আল্লাহর হুকুম মেনে নবীর তরিকায় চলে যদি আপনি আপনার জীবনকে যদি চালাইতে পারেন, আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেলেন, নবীর প্রিয় উম্মত হয়ে গেলেন। আপনাকে নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে আপনারা যারা আসছেন নবীজির সাথে জান্নাতে থাকতে চান? জোরে কোন চান? কারা কারা চান নবীজির সাথে জান্নাতে থাকতে? জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। শর্ত আছে না নাই? নবীর সাথে জান্নাতে থাকতে চাইলে শর্ত আসেনিও। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি কো ইয়াদকার, মান আহাব্বা সুন্নতি কো ইয়াদকার, বা মুহাম্মদ যায় তু জান্নাত মে কার। আমার নবী বলেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, যে ব্যক্তি আমাকে মহব্বত করলো আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, ফিতনা ফাসাদের জামানায় সুন্নত তরিকায় চললে কত দাম পেয়ে যাবেন আপনারা। কত দাম? নবীর সুন্নতের কত দাম আসেনিও। হাদিসের মধ্যে আমার নবী বলেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। মান তামাসসাক সুন্নতি কো ইয়াদেকার, মান তামাসসাক সুন্নতি কো ইয়াদেকার, আজরে সু শহীদুকা হাসেল তুকার। আমার নবী বলেন, ফিতনা ফাসাদের জমানায় যে ব্যক্তি আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে, সুন্নতের আমল করবে, 100 শহীদের সওয়াব তার আমলনামা লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নত তরিকা জীবন যাপন করবেন, রাজি আছেন? সব সুন্নত না কিছু সুন্নত? হুজুর দোয়া রাখেন, হুজুর সুন্নত তরিকা চললে নবীর সাথে জান্নাতে থাকা যায়, 100টা শহীদের সওয়াব পাওয়া যায়। হুজুর দোয়া রাখেন, 3টা সুন্নত স্টার্ট দিছি, জীবনে ছাড়ুম না। কয়টা? জোরেগণ কয়টা? হুজুরকে কোন 3টা সুন্নত দর্শক বালা কইরা? হুজুর মিষ্টি খাওয়া সুন্নত। কি খাওয়া? হুজুর রায়পুর স্টেশন গেলে, এলিয়াটগঞ্জ বাজারে গেলে গরিপুর আউয়ালের মিষ্টি দধি কত চমৎকার। হুজুর গেলে 10-12টা খাইয়ালাই। নাউজুবিল্লাহ কোন জোরে। কথা দ্বারা একটা মনে পড়ছে, কইলি তেমনি এক বেটা ফ্যাট বেড়া ভাত খেয়ে বাজারে গেছে। বাজারে গিয়া রসগোল্লা খাইব মন্ডায় চাইছে, দোয়ানো গিয়া কয়ে বেটা রসগোল্লা দিয়ে 10টা। কয়টা? 10টা রসগোল্লা লইছে। আমি চাইছি আমারে গরু রসগোল্লা খাওয়াইব, 60টা দিছে প্লেটও। আমি 3টা খাইছি, আর এক গাইতে পারি না সব। হেতে অর্ডার দিছে কয়টা? 10টা। কয়টা? 10টা। খাইতে খাইতে 9টা পর্যন্ত খাইয়ে লাইছে। বাইতে আবার ফ্যাট বেড়ে ভাত খেয়ে গেছে। আর একটা খাইতে পারেন, প্লেটও রইছে, গলা পর্যন্ত খাইয়ে লাইছে। ডাক্তার দোকান বিচারে রায়পুর বাস স্ট্যান্ড। ডাক্তার জাফর ভাই খুব ভালো মানের ডাক্তার, যাইয়েন। ডাক্তার একটা অ্যাড্রেস করে দিল, মোশারফ ভাই কালকে গেলে মনে হয় চা খাওয়াইবে আমারে, কারণ ডাক্তারের কথা কইছি। ডাক্তার সাহেব বাইট ফ্যাট বিরা ভাত খাইয়া বাজার অনার রসগোল্লা গলা পর্যন্ত খাইয়ে লিস। একটু ওষুধ থাকলে দেন যেন তাড়াতাড়ি হজম হইয়া যায়। ডাক্তার সাহেব একটা ট্যাবলেট দিয়া কয়, গ্যালাসটার পানি দিয়া ট্যাবলেটটা খাইয়া লাও। ডাক্তারের দিকে চোখ ফাইয়া চাই চোখ ফাইয়া চাই রইস। ডাক্তার কই, মিয়া ওষুধ দিয়ে ওষুধ খাইবেন, চোখ ফান কি লেগে? কয়, ডাক্তার সাহেব
এই ট্যাবলেটটা খাওয়ার জায়গা থাকলে নি আমি এই রসগোল্লাটাই রাইছি। চিন্তা করছি নি কিরম খাওয়া খাইছে, মানে ট্যাবলেটটা খাওয়ার জায়গাও রাখছে। খাইতে হইবে পরিমিত যাতে হজম করা যায়। হুজুর 3টা সুন্নত স্টার দিছি, মিষ্টি খাওয়া সুন্নত, জনমের খাওয়া খাই। বাজারে গিয়ে মিষ্টি খায়, বিবি যদি মাঝে মাঝে কয় অনেকদিন রসগোল্লা খাই না, কয়েকটা রসগোল্লা মিষ্টি আনতে পারে না, তোর 2 বেড়া মনে হয় তাজা হয়ে উঠছে, ঠিক মতো বাদ জোগাইতে পারি না মিষ্টি বিচারত, হেতে কিন্তু বাজারে গিয়ে 10টা খেলায় আছে না নাই? অধিকার তো সমান দিতে হবে। আপনি যা খাবেন স্ত্রীও তা খাবে। কিছু কিছু মহিলা আছে ঘরের মধ্যে তাড়াতাড়ি মনে করেন যে নাস্তা পানি ব্যবস্থা হয় না, আডার মাডার নাই, এটা একটা ঝামেলা, বেশি ঝামেলা, মহিলারা এগুলো করতে চায় না এখন। তো তাড়াতাড়ি ভাত রাইন্দা লাগছে যে আমার স্বামী খাইব গীতা, বড় তো মুড়িও নাই, চিরাও নাই, ভাতের রাইন্দা লাই 8টা 9টা বাজে, তাড়াতাড়ি ভাত রাইন্দা লাগছে। হে আমি একটু দোয়ান্তে ঘুরান দিয়ে আই, দোয়ান্তে ঘুরান দিয়ে আইছে 3টা পোয়ার ওর 1টা বাজি মাইরাইছে। বাড়িতে আইছে, বিবি কয় আরে আমার স্বামী উপাস, ভাত রাঁধছি রেডি, বইয়েন তাড়াতাড়ি তোকে ভাত খান, তো আমার ফ্যাটটা হাইট পারুস চোরাই গিয়ে 3টা মাইরেছে রুটি। হ্যাঁ যুবক, তুমি যে বাজারে গিয়া 3টা রুটি খাইলে, তোমার উচিত ছিল তোমার বিবির জন্য আবার 3টা রুটি নিয়ে আসা, ঠিক না? ঠিক বিবি গো, আমি তো নাস্তা খাইছি, তোমার লইগা 3টা আছে, এতে মহব্বত বাড়বো না কমবো? জোরে কোন বাড়বো না কমবো? আর হেতে 3টা খাই আইছে, বিবি বাতের কথা কইছে রে, কয় ফ্যাটটা ফাইটটা রইছে। দেখছে কিরম সিটিং আমার গভীর মনোযোগ দিবেন। হুজুর 3টা সুন্নত স্টার দিছি, কয়টা? মিষ্টি খাওয়া সুন্নত। হুজুর জনমের মতো মিষ্টি খাই। 2 নাম্বার লাউ খাওয়া সুন্নত। লাউ বা কদু চিনেননি? চিংড়ি মাছ দিয়ে পাক করলে, আর কি মাছ দিয়া না, টাকি মাছ। মাশাআল্লাহ বুঝে লাইছেন আপনারা। আমি বাড়িতে গেলে লাউ কিনার পরে চিন্তা করি চিংড়ি মাছ কই পাওয়া যাইব, টাকি মাছ কই পাওয়া যাইব, এটি মানে একটি সাপ। মুরব্বীর থেকে শুনছে খাইলে সাপ। হুজুর লাউ খাওয়া সুন্নত। বাজারে সবার আগে লাউটা কিনে আমি নিয়ে আসি। হুজুর দোয়ার একটা জীবনও ছাড়ুন না। হুজুর দুপুরে খাবার খাইয়া একটু শোয়া সুন্নত। আল্লাহর নবী দুপুরে খাবার খাইয়া একটু শুইতেন, এটা সুন্নত। আপনারা খাইয়া শুইয়েন। হুজুর গো, এত সুন্দর 3টা সুন্নত জীবনও ছাড়ুন না। হুজুরে কয় আল্লাহর জমিনে দিন কায়েমের চেষ্টা করা তো ফরজ, নবীর তরিকায় সুন্নত। ইসলামের প্রচার করতে যাইয়া কাফেরের হাতে মাইর খাওয়া সুন্নত। ইসলামের দাওয়াত দিয়ে যাইয়া বেদিনের গালাগালি করা ইহুদি নাসারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুনাফেক মুসলমান একদল আছে, ইসলামের দাওয়াত নিয়ে গেলে তাগো গায়ে দিয়া চুলকানি বাইরা যায়, ঠিক না? গালাগালি করে। এই গালাগালি শোনো তো সুন্নত, কারণ আপনি ইসলাম প্রচার করতে যাইয়া গালাগালি সহ্য করছেন, ইরো তো সুন্নত। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্র পরিচালনা করা সুন্নত। আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, কন্যা আল্লাহু আকবার। কাফেরের হাতে মাইর খাওয়া সুন্নত। হুজুর আরামের সুন্নত দেখাইয়া দেন, বিপদের সুন্নত একটা কইেন না, আমি সেদিকে নাই। নাউজুবিল্লাহ। কোন জোরে সুবিধাবাদী মুসলমান আরামের সুন্নত হলে একটাও ছাড়তো না। আর কঠিন সুন্নত কইেন না। সুন্নত কি শুধু গেল মিষ্টি খাওয়া, লাউ খাওয়া, কি দুপুরে খাওয়া, শোয়া, দাড়ি রাখা, টুপি মাথার দেওয়া? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নত হুদে জালিমের প্রতিরোধ। সুন্নত নয় শুধু নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। মহব্বতে তার
সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো